মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়িবে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়িবে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এজন্য সকলে মায়ের দোয়া নিয়ে নিয়ে চলতে পারবেন তো ইনশাআল্লাহ? মায়ের দোয়া নিয়ে নিয়ে চলতে হবে। যদি মা বাবার দোয়া নিয়ে আপনি চলতে পারেন, দুনিয়াতে আপনি যেই কাজ করেন না কেন, যেখানে জব করেন না কেন, ওই জবে ওই কাজে আল্লাহ বরকত দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ? এজন্য মা বাবার দোয়া নিয়ে চলতে হবে। মায়ের দোয়া বড় দামি দোয়া। যেই কাজ করেন না কেন মা বাবার দোয়া নেবেন, আল্লাহ ওই কাজে বরকত দিয়ে দিবেন। অনেক আল্লাহর বান্দারা আছে মায়ের দোয়া তো নেয় না, মুরব্বী হয়ে গেছে মা বাবা, মা বাবার কথা শুনলেই বিরক্ত হয়ে যায়, মা বাবার কথা শুনতেই পারে না। এই কাজ করা যাবে না। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসানকে উচিত করেন, হে ইনসানের দল, তোরা মা বাবার সাথে অন্যায় আচরণ করবি না, বরং ভালো আচরণ করবি, ভালো আচরণ করবি। আল্লাহর ওসিয়ত আমাদের মানতে হবে কি হবে না? যথাযথ আল্লাহর ওসিয়ত মানতে হবে। কারণ আল্লাহ তাআলা নিজেই মায়া করে ইনসানকে ওসিয়ত করলেন, হে ইনসানের দল, খারাপ আচরণ করবি না, তোর মা বাবার সাথে অন্যায় আচরণ করবি না। রাহমাতুল লিল আলামিন বলেন, তোমার মা বাবার দেখে যদি একবার নেক নজরে তাকাইতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উমরা করার সওয়াব দিয়ে দেবে। সুবহানাল্লাহ। সাহাবাইরা যা জিজ্ঞেস করেন, হে পয়গম্বর, যদি আমি 100 বার তাকাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 100 বার উমরা করার সওয়াব দিবে? নবী রাখতে বলেন, হে সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমার মা বাবার দেখে যদি নেক নজরে 100 বার তাকাও, 100 বার উমরা করার সওয়াব আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহর কোনো কমতি আছে সওয়াবের? অনেক 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 বেশি, কোনো কমতি নাই। কভুও ফুরিয়ে যায় না তোমার ধন ভান্ডার, বিপদকালে তুমি বিনে নেই কোনো কান্ডার। কভুও ফুরিয়ে যায় না তোমার ধন ভান্ডার, বিপদকালীন তুমি বিনে নেই কোনো কান্ডার। তুমি যাহা কিছু তাই করো, বাঁচাও মারো, হে মহান আল্লাহ, হে মহান আল্লাহ, হে মহান আল্লাহ। মোর সৃষ্টিকারী পালনকারী, হে মহান আল্লাহ, হে মহান আল্লাহ। আল্লাহর ভান্ডারে কোনো কমতি নাই। এজন্য আল্লাহর কাছে চাবেন, আল্লাহর কাছে কোনো কমতি হবে না। আল্লাহর ভান্ডার অনেক বিশাল বড়। এজন্য আল্লাহর কাছে যতই চান না কেন আল্লাহর কোনো কমতি হবে না। এজন্য মা বাবার দিকে নেক নজরে তাকালে অনেক সওয়াব পাওয়া যায়, অনেক নেকি হয়। মা বাবা অনেক মায়ার জিনিস। দুনিয়াতে আপনাকে মানুষ স্বার্থের জন্য ভালোবাসে, বন্ধু স্বার্থের জন্য ভালোবাসে, আপনার যত রিলেটিভস যারাই আছে সবাই আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে। কিন্তু মা বাবা কি পরিমাণ দামি, কি পরিমাণ দামি! মা বাবা আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে না, বরঞ্চ স্বার্থের জন্য ভালোবাসে না। এজন্য মা বাবাকে দাম দেওয়া শিখেন। আমাদের সমাজে এলাকা যুবক আমার উপরে মনে হয় রাগই হচ্ছে, মা বাবাকে দাম দেওয়া শিখতে পারে নাই। এজন্য দাম দিতে হবে মা বাবাকে। মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বাবাকে কষ্ট দিবেন না, মা বাবাকে বকাঝকা দিবেন না, গালাগালি করবেন না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজানে রোজা রাখেন, কোনো কাজ হবে না, কোনো ফায়দা হবে না যদি মা বাবার সাথে আপনি রাগারাগি করেন।